হাই হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে। ফার্স্টেই কড়াইটাকে গরম করে নেবে, গ্যাসটা অবশ্যই অন করো। তো কড়াইটাকে গরম করে নেওয়ার পর তেল দেবে, সর্ষে মাস্টার্ড অয়েল আমরা দিয়ে দিয়েছি, সরিষের তেল। তো তেলটা দেওয়ার পর মনে হচ্ছিলো কিছুটা কম হয়েছে, তাই আরেকটু দিচ্ছিলাম। এই রয়েছে চিকেন, এই রয়েছে ক্যাপসিকাম, এই রয়েছে পেঁয়াজ কুচি, আর ওইদিকে একটুখানি পেস্ট রয়েছে, এই ওদিকে কাজু আর কিশমিশ রয়েছে। তো প্রথমেই আমরা ক্যাপসিকামগুলোকে হালকা করে ফ্রাই করে নেব অয়েলের মধ্যে। তো এই দেওয়া হয়ে যাচ্ছে ক্যাপসিকাম, একদম গরম তেলে ক্যাপসিকাম। রান্নাটা কিন্তু আমার শ্বশুরমশাই করছিলেন, যাই হোক আমি শিখছিলাম। তাই বলে এমন নয় আমি রান্না পারি না, আমি রান্না বান্না পারি। যাই হোক, এই একটু নুন দিয়ে দিচ্ছিল। আর ক্যাপসিকামের মধ্যে একটু নুন দিয়ে দিলে তাড়াতাড়ি থিতিয়ে পড়ে। যে কোনো সবজি যখনই তুমি ভাজবে একটু নুন দিয়ে দেবে, দেখবে তেলটাও কম ছিটকায়, গায়ের মধ্যে আসে, আর হচ্ছে গিয়ে তাড়াতাড়ি থিতিয়েও যায়, ভাজাটা ভালো হয়, খুবই ভালোভাবে ফ্রাইটা হয়ে যায়। তো তারপরে এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছিল। তোমরা চাইলে চারকোনা করে কেটে নিতে পারো, আমাদের সেদিনকার আসলে প্ল্যানিং ছিল অন্য কিছু করার। তো চিকেন কষা করার কথা ছিল, তো হয়ে গেছে চিকেন চিলি চিকেন। তো সেই জন্য পেঁয়াজটা এরকম তোমরা চারকোনা করেও করে নিতে পারো, ক্যাপসিকামে যেরকম করে কাটে সেরকমভাবেও করে নিতে পারো, বা এইভাবেও করতে পারো, টেস্ট কিন্তু একই হবে, গ্রেভিটা সেমই হবে। তারপরে এই পেস্টটা আমরা দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা, তারপরে রয়েছে একটু কাঁচা লঙ্কা রয়েছে, তার সাথে টমেটো কুচি রয়েছে। তো ওই পেস্টটা আমরা দিয়ে দিলাম। তো এই পেস্টটা দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম হালকা যেই ভাজা ফ্রাই হয়ে গেছে, তারপরে আমরা এই পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। এই চলছে রান্না। এটা ছিল আমাদের হোলির দিনের রেসিপি। আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, হজম করা হয়ে গেছে, তারপরেই পোস্টিংটা করছি। তো এই চলছে। এবার ভালো করে দেখো, একদম জল বেরিয়ে গেছে। আমরা কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, মানে কষানোর পরে মশলা, যে কোনো মশলা কষানোর পরে একটু জল বেরোয়, তারপরে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। কষানো হয়ে গেলেই চিকেনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখনও কিন্তু আমরা এক ফোঁটাও জল ব্যবহার করিনি। সব চিকেন, যে চিকেন যতটা যে পরিমাণ দেবে চিলি চিকেনের জন্য ততটা দিয়ে দেবে। তো এটাকে আবার কিছুক্ষণ কষানো হবে ভালো করে ওই মশলাগুলোর সাথে, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে পুট হতে পারে, ঢুকে যেতে পারে, সেই জন্য। তারপরে আমি সস নিয়েছিলাম, টমেটো সস। তো সেটাকে একটুখানি ফেটিয়ে নিচ্ছিলাম। স্ম্যাচ করে নিলে ওটা কি হয়, ঘন ভাবটা একটু কেটে যায়, একটু জল জল ভাব আসে চিলি চিকেনের। তো তো একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে, তারপরে এটা দেবে, দেখবে খুব ভালো টেস্ট আসে। আর যদি পুরোটা দিয়ে দাও, ওটা তো অনেকটা ঘন ভাব থাকে, তো খাওয়ার টেস্টটা কেমন একটা অন্যরকম চলে আসে। তো একটু ফেটিয়ে নিলে জিনিসটা আরও সুস্বাদু হয়। তো তারপরে শ্বশুরমশাই দিয়ে দিল ওটার মধ্যে, ব্যাস কিছুক্ষণ বন্ধ করে রাখার পরে আমরা নামিয়ে নিয়েছি চিলি চিকেন, ঘরোয়া পদ্ধতিতে চিলি।